আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কিছু এখানে ছোট ছোট দেশি আম প্রথমে আপনাদের সাথে আমি ছবিগুলো শেয়ার করলাম। এগুলো মা নিয়ে এসেছিলেন, আর এগুলো না একদিন রাখার পরে এরকম লাল হয়ে গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে আর কি। আসলে পাকেনি, মানে প্রচুর টক, আর সেই সাথে এগুলোর আঠি হয়ে গিয়েছে। তো ইউটিউবে তো দেখছি অনেকেই আম দিয়ে অনেক কিছু তৈরি করছেন। আমার অবশ্য এবার আমের আচারও দেইনি কিংবা কোনো কিছুও তৈরি করিনি, শুধু কাঁচা আম দিয়ে ডাল, মাছ ওগুলো রান্না করে খেয়েছি, সেই সাথে আমের ভর্তা প্রায় প্রতিদিনই খেয়েছি। তো আজকে ভাবলাম গুড় দিয়ে, বাসায় কিছু গুড় আছে, ছোট ভাই একদম খেজুরের গুড় নিয়ে এসেছিল শীতকালে, এগুলো ডিপে রাখা আছে। তো গুড় দিয়ে আমের গুরুম্বা করব। তো প্রথমে কিন্তু আমের গুরুম্বা করব এটা ভাবিনি। প্রথমে ভেবেছিলাম আমগুলো খোসা ছাড়িয়ে চালনিতে রেখে পানি ছড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে গুড়ের মধ্যে দিয়ে আচার টাইপের আর কি একটু কিছু করব। পরে ভাবলাম যে না, আমের গুরুম্বাটা করি, এটা রুটি দিয়ে খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন আটি হয়ে গিয়েছে প্রত্যেকটা আমের। তো বটি দিয়ে আমের 4-5টা পিস পিস করে কেটে, আর গুড়গুলো এত সুন্দর ছিল, এত ভালো ছিল। অল্প কিছু, মানে পানি আমি খুবই অল্প দিয়েছি, দিয়ে গুড়গুলো দিয়ে, আর এখানে তেজপাতা দিলাম, আর 3টা তেজপাতা টুকরা করে দিলাম, কয়েকটা দারুচিনি দিলাম, 2-3টা এলাচি দিলাম, ব্যাস এগুলোই, আর কিছুই দেইনি। আর গুড়টা যখন একেবারে জাল হয়ে ফুটে উঠছিল তখন কিন্তু এই যে আমগুলো এইভাবে কেটে তারপরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে অনবরত নাড়তে আছি। আর এখানে যেহেতু গুড় দিয়েছি, আর আমগুলো কিন্তু ভেঙে যাবে না, আম ঠিকই গলে যাবে কিন্তু ভেঙে যাবে না। আর আমগুলো তো প্রচুর টক, আর গুড়ের মধ্যে দেওয়াতে এটা একদম মানে টক মিষ্টি হয়ে যাবে। আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, এমনিও খেতে ভালো লাগে। তো আমি জানি না আপনারা গুড় দিয়ে আমের এই গুরুম্বা কখনো খেয়েছেন কিনা। তো আমি এটা কিন্তু মানে যদি আঠি সহ করা যেত তাহলে ভালো ছিল, কিন্তু আমার বটিটা এত ছিল, আমি কাটতে পারতেছিলাম না, ওই জন্য আঠিগুলো ফেলে দিলাম। আঠি সহ কাটলে আরও ভালো হতো, এক একটা আম যদি 4 পিস করতাম। তো আমি যেভাবে পেরেছি ওইভাবে কেটে তারপরে এই যে আস্তে আস্তে, অনেকক্ষণ লেগেছে কিন্তু এটা প্রায় প্রায় আধা ঘন্টারও বেশি সময় লেগেছে শুকিয়ে আসতে আর কি, যেহেতু গুড়টা একদম শিরা শিরা হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলা বন্ধ করে দিলাম। এখন কিন্তু ঠান্ডা যখন হয়ে যাবে তখন জমে যাবে। আর এই হলো আমার ফাইনাল গুরুম্বার লুক, আমের গুরুম্বা, কাঁচা আমের। আর এটা এখন আমি ঠান্ডা হয়ে গিয়েছে বক্সে রেখে দেবো। আর এটা নর্মাল ফ্রিজে রেখে 2-3 মাস এমনি রাখা যায়, কোনো কিছু হবে না, নষ্ট হবে না। এটা এমনিও খাওয়া যায়, আবার এই রুটি দিয়েও আমরা খাই, আমাদের কাছে খুবই মজা লাগে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।